দূর জাপানের পাহাড়ি অঞ্চলে এক গ্রাম আছে যেখানে মানুষের বদলে বসবাস করছে পুতুলরা। ঘরের সামনে, রাস্তায়, স্কুলের বেঞ্চে সবখানে উপস্থিত, অথচ কেউই জীবিত নয়। এই গ্রামটির নাম নাগোরো। আজ এটি পরিচিত পৃথিবীর সবচেয়ে নিঃশব্দ গ্রাম হিসেবে, দ্য ডল অব ভিলেজ নামে। জাপানের জনসংখ্যা সংকট আজ নতুন কোনো খবর নয়। দেশটির জনসংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে, আর বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বাড়ছে উদ্বেগজনক হারে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক প্রতিবেদনে বলা হয়েছে, 2050 সালের মধ্যে জাপানের প্রায় 40% মানুষ হবে 60 বছর বা তার বেশি বয়সে। এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে গ্রামীণ অঞ্চলে, যেখানে তরুণরা কাজের খোঁজে শহরমুখী হচ্ছে। ফেলে যাচ্ছে জনশূন্য বাড়িঘর, বন্ধ হচ্ছে দোকান, স্কুল, এমনকি রেল লাইনও। এই বাস্তবতার এক প্রতিফলন দেখা গেছে শিকোকু দ্বীপের টোকুশিমা প্রদেশের দুর্গম ইয়া উপত্যকার ছোট্ট গ্রাম নাগোরোতে। একসময় প্রায় 300 জন মানুষের বসবাস ছিল এই গ্রামে। গত 20 বছরে এখানে কোনো শিশু জন্মায়নি। কাছের হাসপাতাল বা সুপারমার্কেটে যেতে কাটতে সময় লাগে প্রায় ঘন্টা দেড়েক। গ্রামের রাস্তাগুলো নিস্তব্ধ, বাড়িঘরগুলো ফাঁকা, আর প্রকৃতির মাঝেই যেন হারিয়ে যাচ্ছে একসময়ের প্রাণচঞ্চল জীবন। গ্রামটির বয়স্করা একে একে মৃত্যুবরণ করলেন। এখন এই গ্রামে জীবিত মানুষের সংখ্যা মাত্র 20 জনের মতো। তবে মানুষের অনুপস্থিতি সত্ত্বেও নাগোরো আজ পরিচিতি পেয়েছে এক অদ্ভুত কারণে, যেখানে মানুষের চেয়ে পুতুলের সংখ্যাই বেশি। পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে আছে 4 শতাধিক জীবন্ত আকৃতির পুতুল, যাদের জাপানি ভাষায় বলা হয় কাকাশি। কেউ বাগানে কাজ করছে, আবার কেউ অপেক্ষা করছে বাস স্ট্যান্ডে। সব মিলিয়ে মনে হয় যেন জীবন্ত এক গ্রাম, যদিও সবই নিস্তব্ধ কল্পনা। সবকিছুর সূচনা এক নারীর হাত ধরে। তার নাম আয়ানো তোশুকিমি, যিনি নিজেই নাগোরোর মেয়ে। ছোটবেলায় দেখেছেন কিভাবে তার প্রিয় গ্রামটি ধীরে ধীরে জনহীন হয়ে পড়ছে। পরে জীবিকার তাগিদে তিনিও পরিবারসহ ওসাকায় চলে যান। বছর পেরিয়ে অবসরে গিয়ে অসুস্থ বাবার যত্ন দিতে আবার ফিরে আসেন এই পাহাড়ি গ্রামে। আর সেখানেই শুরু হয় তার পুতুল তৈরির গল্প। শুরুর দিকে তিনি পাখি তাড়ানোর জন্য বাবার মতো দেখতে একটি পুতুল বানান। আশ্চর্যের বিষয়, প্রতিবেশীরা প্রায়ই সেই পুতুলকে জীবন্ত ভেবে কথা বলতেন। সেই ঘটনায় বদলে দেয় তার জীবন। তিনি ভাবলেন, যারা চলে গেছে তাদের স্মৃতি অন্তত থেকে যাক এই পুতুলের মধ্যে। সেই একাকিত্বের ভেতর তিনি নিজের প্রয়াত বাবার স্মরণে এক পুতুল তৈরি করলেন। এরপর থেকে একে একে তৈরি করতে থাকেন গ্রামের হারিয়ে যাওয়া মানুষদের প্রতিকৃতি। গ্রামের পুরনো স্কুলটি, যা 2012 সালে বন্ধ হয়ে গেছে, সেখানে এখন বসে আছে শেষ 2 ছাত্রের মতো দেখতে 2টি পুতুল। প্রতিটি পুতুলের মুখে তিনি নিজ হাতে সেলাই করেন আলাদা চরিত্র, পরিয়ে দেন পোশাক, দেন নাম ও গল্প। আজ নাগোরো গ্রামে রয়েছে প্রায় 4 শতাধিক পুতুল, যারা মানুষের মতোই বসবাস করছে। কেউ কাজ করছে, কেউ নদীর ধারে মাছ ধরছে, কেউ ক্লাসে বসে আছে শিক্ষকের অপেক্ষায়। দূর থেকে তাকালে মনে হয় গ্রামটি এখনো বেঁচে আছে, কিন্তু কাছে গেলে বোঝা যায় এই জীবনের হাসি কেবল কাপড় তোলা আর স্মৃতির মিশ্রণ। আয়ানো তোশুকিমি বলেন, এই পুতুলগুলো আমার বন্ধুদের প্রতীক। আমি তাদের ভুলতে চাই না, তাই তাদের মুখে হাসি এঁকে দেই। তার তৈরি প্রতিটি পুতুল যেন এক একটি আত্মার গল্প বলে। কখনো মনে হয় এই নিস্তব্ধ গ্রামে হয়তো মানুষের আত্মারে ফিরে আসে, সেই পুতুলদের চোখে প্রাণ এনে দেয়। আজ নাগোরোতে স্কুলে কোনো শিশু নেই, কিন্তু ক্লাসরুমে বসে আছে পুতুল ছাত্ররা, আর ব্ল্যাকবোর্ডে লেখা আছে, আমরা একদিন আবার দেখা করব। আজ নাগোরো শুধু জাপানের নয়, বিশ্বের কাছে এক প্রতীক হয়ে উঠেছে। নাগোরো আজ পর্যটনের কেন্দ্রবিন্দু। বিশ্বজুড়ে মানুষ আসে এই গ্রামটি দেখতে, একটি সমাজের নিঃশব্দ বার্তা বোঝার জন্য। প্রতি বছর আয়ানো তোশুকিমি আয়োজন করেন ঐতিহ্যবাহী উন্দুকাই বা স্কুল ক্রীড়া উৎসব, যেখানে মানুষ ও পুতুল একসঙ্গে অংশ নেয়। খেলা, খাওয়া আর হাসিতে ভরে ওঠে নিস্তব্ধ গ্রামটি। এই যেন নিস্তব্ধতার মাঝে জীবনের পুনর্জন্ম। আশানুর রহমান মিঠু, বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।